তিন মাসে সঞ্চয়পত্র বিক্রি কমেছে 31%। নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা এবং মানুষের সঞ্চয় কমায় বাড়ছে না এ খাতে বিনিয়োগ, রাজস্ব আয়ে ভাটা। এবং দফায় দফায় মেয়াদ ও নির্মাণ ব্যয় বাড়িয়েও শেষ হয়নি বিআরটি প্রকল্পের কাজ। জনদুর্ভোগ চরমে, কাজ বাকি রেখেই চালু হচ্ছে 16 ডিসেম্বর। দর্শক, স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো। জনস্বার্থে অনেক পণ্যের আমদানি শুল্ক কমানোয় সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে শুল্ক কমানোর পরও কমেনি অনেক পণ্যের দাম। জাতীয় ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। যদিও শুল্ক কমানোর পরও অনেক পণ্যের দাম না কমার কারণ হিসেবে ডলারের দাম বৃদ্ধির কথা জানিয়েছেন তিনি। আর রাজস্ব আদায়ের ক্ষেত্রে ব্যবসায়ীদের আস্থা ফেরানোর প্রয়োজনীয়তার কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, জোর করে ব্যবসায়ীদের উপর রাজস্ব চাপিয়ে দেবে না তার সংস্থা। আমাদের ব্যবসায়ীদেরকে আস্থায় এনেই, সবাইকে আস্থায় এনেই করতে হবে। আমরা জোর করে চাপিয়ে দিব না। আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আমরা আলাপ আলোচনা করি, আমরা এটা ঠিক করবো। তবে মেসেজটা হচ্ছে এই যে আসলে আমাদের একটা সিঙ্গেল রেটে ভালো হয় এবং তাতে করে যেটা হয় লিকেজ অনেক কমে যায় 1 নম্বর, এবং এটা নিশ্চয় করা অনেক সহজ হয়। আমরা ডেফিনেটলি সেদিকে চেষ্টা করবো। মন্দার কবলে সঞ্চয়পত্র বিক্রি। হিসাব বলছে গত 3 মাসে সঞ্চয়পত্র বিক্রি কমেছে 31%। নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা এবং মানুষের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় কমছে এ খাতে বিনিয়োগ। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আয়ে মারাত্মক ভাটায় আর্থিক টানাপোড়েনে অন্তর্বর্তী সরকার, যার প্রভাব সঞ্চয়পত্রেও। প্রীতিকা ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। দৈনন্দিন খরচের চাপ সামলে আগের মতো সঞ্চয় করতে পারছেন না সাধারণ মানুষ। উচ্চ মূল্যস্ফীতির চাপে ক্ষুদ্র সঞ্চয়কারীদের প্রকৃত আয়ও কমে গেছে, ফলে কমেছে সঞ্চয়পত্রের চাহিদা। আয়ের সাথে ব্যয়ের ভাগটা কিন্তু বেশি, তাতে একটা পরিবার চালিয়ে মানুষ সঞ্চয় করা তো দূরে থাক, এখন দৈনন্দিন জীবন চালানোটাই কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকের প্রতি একটি অনাস্থা, এটাও একটা বড় কারণ হয়ে দাঁড়ায় যে আমি টাকা রেখে এটা ঠিক মতো পাবো কি পাবো না। সম্পদশালীদের মধ্যে যারা নামে বেনামে একসময় সঞ্চয়পত্রে বিপুল বিনিয়োগ করতেন, তাদেরও পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগের আগ্রহ কমেছে। চলতি অর্থ বছরের প্রথম 3 মাস জুলাই সেপ্টেম্বরে 14,992 কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ে যা ছিল 21,656 কোটি টাকা। সেই হিসেবে এক বছরে নতুন করে সঞ্চয়পত্র বিক্রি কমেছে 31%। ব্যাংক কর্মকর্তারা বলছেন, সাধারণ মানুষ সঞ্চয়পত্র কেনার পরিবর্তে বরং ভেঙে ফেলছেন বেশি। মানুষের গড় সঞ্চয়ের যে পরিমাণ, সেটাও কিন্তু বিভিন্ন কারণে, মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য ইত্যাদি কারণে কিন্তু তাদের কাছে সঞ্চয়ের পরিমাণটা এরকম থাকছে না। যার জন্য সেটাও একটা কারণ হতে পারে। সঞ্চয়পত্র বিক্রিটা ওইভাবে খুব একটা বিগত বছরগুলোর মতো করে বাড়ছে না। সরকার পরিবর্তনের ফলে অনেক ছোট বড় প্রতিষ্ঠান নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন। রাজস্ব আয়ের সবচেয়ে বড় উৎস ভ্যাট বা মূসক থেকেও আয় কমেছে। এছাড়া মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়া সহ বহুমুখী প্রভাবের কথা বলছেন এই অর্থনীতিবিদ। মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরাও এখন টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করছে না। তার দুটো কারণ, একটা হলো তাদের সেই ক্ষমতা কমে গেছে, আরেকটা কারণ হচ্ছে তারা নিরাপদও বোধ করছেন না। ব্যাংকগুলোর অবস্থা কি হবে, এই সরকার স্থিতিশীল হবে কিনা। নেট সঞ্চয়পত্র বিক্রি কমে যাচ্ছে। আর অর্থনৈতিক মন্দা তো বটে। রাজস্ব আয়ে ভাটাটা অতটা হতো না যদি সরকার ওই লুটেরা ক্যাপিটালিস্টদের কাছ থেকে তাদের ফ্রোজেন অ্যাকাউন্ট থেকে টাকাটা অধিগ্রহণ করতে পারতেন। বলেন, ব্যাংক খাতের বিদ্যমান পরিস্থিতিতে নিজেদের সঞ্চয় সুরক্ষা পাবে কিনা তা নিয়েও শঙ্কায় সাধারণ মানুষ, যার প্রভাব সঞ্চয়পত্রেও। নিত্যপণ্যের চড়া দামে দৈনন্দিন বাজার সদায় মেটাতে যখন হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, সেখানে সঞ্চয়পত্রে বিনিয়োগ রীতিমতো বিলাসিতার পর্যায়ে চলে গেছে, তাই কমেছে এর বিক্রিও। বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান ব্যাংকগুলোর আমানত সুদ হার সঞ্চয়পত্রের সুদ হারের কাছাকাছি পৌঁছে যাওয়ায় মানুষের যে প্রবল আগ্রহ ছিল তাতে অনেকটা ভাটা পড়েছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। কয়েক দফা মেয়াদ ও নির্মাণ ব্যয় বাড়িয়েও শেষ করা যায়নি বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের কাজ। 1 ঘন্টার রাস্তায় পৌঁছাতে সময় লাগে 3 ঘন্টা।
এতে জনদুর্ভোগ চরমে। ট্রাফিক বিভাগ বলছে, চান্দনা চৌরাস্তা ফ্লাইওভার খুলে দেয়া হলে স্বস্তি মিলবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। বারবার মেয়াদ বাড়িয়েও শেষ করা যাচ্ছে না বহুল আলোচিত সমালোচিত বিআরটি প্রকল্প। দীর্ঘ সময় ধরে এই প্রকল্পের কাজের কারণে এ পথের বিশেষত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের পোহাতে হয়েছে সীমাহীন ভোগান্তি। এদিকে প্রকল্পের 8টি ফ্লাইওভারের মধ্যে 7টি খুলে দেয়া হলেও চান্দনা চৌরাস্তা সড়কের যানজটে ক্ষুব্ধ গাজীপুরবাসী। ফ্লাইওভারগুলো চালু হইলে হইব না, কারণ যার 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা 1 কোটি টাকার গাড়ি আছে ও ফ্লাইওভার দিয়ে চলে যাবে। লোকাল যে পরিবহনগুলা যে সার্ভিসগুলো এগুলো তো আর আপনার ফ্লাইওভার দিয়ে যাচ্ছে না। 2 মিনিটের রাস্তা আমাদের 2 ঘন্টাও লাগে আসতে। এতে করে আমাদের ইনকামটা কম হয়, সংসার চালাইতে অনেক কষ্ট হয়। আমরা চাই যাতে করে দ্রুত এই ফ্লাইওভার ব্রিজের কাজটা শেষ হোক। তবে সব কয়টি ফ্লাইওভার চালু হলেই যাত্রী ভোগান্তি কমবে বলে ধারণা ট্রাফিক বিভাগের। দুই পাশে যেহেতু অনেক ইন্ডাস্ট্রি আছে, যাত্রী শ্রমিকগণ এবং পথচারীগণ পারাপার হইতে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়। যখন বিআরটি লেন চালু হবে, ফেন্সিং হয়ে যাবে, তখন এই অ্যাক্সিডেন্টের মাত্রা কমে আসবে এবং জনগণও স্বস্তি পাবে আশা করি। এদিকে কিছু কাজ অসমাপ্ত রেখেই বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিরতিহীন বাস চলাচল সেবা উদ্বোধন করতে যাচ্ছে সরকার। আগামী 16 ডিসেম্বর প্রকল্পটি স্বল্প পরিসরে উদ্বোধন করা হবে। এখন পর্যন্ত আমাদের মোটামুটি ইনফ্রাস্ট্রাকচার যেটা এটা 98%। এই মুহূর্তে যদি আমরা করিডোরটা বন্ধ করে দেই তাহলে সবটুকু পরিবহনের জন্য অসুবিধা হবে। ধীরে ধীরে যখন আমরা এই ডেডিকেটেড লাইনটা তৈরি করে ফেলবো, ফেন্সিং দিব, তখন আর এখানে অন্যের বাস ঢুকতে দিব না। 2025 সালের জুন মাসের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।